আসসালামু আলাইকুম। আজকে আপনাদের নিয়ে এসেছি কুয়াকাটা নামের উৎপত্তির ইতিহাসের সঙ্গে জড়িয়ে থাকা সেই ঐতিহাসিক স্থান। তো চলুন ঘুরে দেখা যাক। ভিতরে ঢুকতেই চোখে পড়লো ছোট একটি কাউন্টার। এখান থেকে আপনাকে 20 টাকা দিয়ে একটি টিকিট ক্রয় করতে হবে, তারপরে আপনি পুরো জায়গাটা ঘুরে দেখার সুযোগ পাবেন। আর এই কাউন্টারে ঠিক বাম সাইডে রয়েছে সেই ঐতিহাসিক কুয়াকাটার কূপ। মেইন কূপে যাওয়ার আগে এখানে আরও একটি কূপ রয়েছে, যেখানে দেখলাম ছোট বড় অনেকগুলো কচ্ছপ। তো এগুলো বাদ দিয়ে চলুন আমরা মেইন কূপের দিকে যাই। প্রচলিত ইতিহাস থেকে জানা যায় প্রায় 200 বছর আগে রাখাইনরা এখানে বসতি স্থাপন করেন। সাগরের পানি লবণাক্ত হওয়ার কারণে তারা মিষ্টি পানির জন্য এই কূপটি খনন করে। কুয়াকাটা নামের উৎপত্তি মূলত বাংলায় কুয়া বলতে বোঝায় কূপ, আর কাটা বলতে বোঝায় খনন করা। আর এই কুয়া এবং কাটা এই দুইটি শব্দ থেকেই কুয়াকাটা নামের উৎপত্তি হয়েছে বলে প্রচলিত আছে। আচ্ছা চলুন এবার তাহলে মন্দিরের দিকে যাওয়া যাক। মন্দিরটা হলো একটু উপরের দিকে, আর উপরে যাওয়ার আগে অবশ্যই আপনারা জুতা খুলে নেবেন। উপরে উঠেই প্রথমেই চোখে পড়লো একটা বড় মূর্তি একেবারে মন্দিরের সামনেই। চলুন এগুলো দেখে আমাদের কাজ নেই, আমরা দেখি আশেপাশে আর কি কি দেখার মতো আছে। মন্দিরের ঠিক বাম সাইডে পর্যটকদের স্মৃতি ফ্রেমবন্দি করার জন্য একটা জায়গা রেখেছে। যাই হোক চলুন আমরা মেইন মন্দিরের ভিতরে গিয়ে আছে সেটা দেখার চেষ্টা করি। একেবারে পুরোপুরি ভিতরে ঢোকার প্রয়োজন মনে করলাম না, কারণ ভিতরে একটা মূর্তি ছাড়া আর কিছুই দেখার মতো নাই। তাই এখানে আর সময় নষ্ট না করে আমরা চলে গেলাম মন্দিরের ডান দিকে, দেখি এখানে কিছু দেখার মতো আছে কিনা। কিন্তু না, এই দিকটাতেও কোনো কিছু দেখার নাই, তবে পিছনের দিকে আরেকটু সৌন্দর্য বাকি আছে যেটা আজকে দেখাতে পারলাম না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। কেমন লেগেছে অবশ্যই জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।